শুধু ছোট বয়সে ছোট না, ছোট অনেক সেক্টর আছে। যেমন অর্থনৈতিক দিক থেকে আপনার থেকে ছোট মানুষ আছে না নাই? আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনার পাশে আর একজন ভাই আছে, তার অতগুলো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে আপনার ছোট না? অর্থনৈতিক দিক থেকে সে আপনার ছোট। এনাদেরকেও ভালোবাসতে হবে। আপনি বিশাল বড় ব্যাংকে চাকরি করেন, আর আপনার নিচে একজন আছে দারোয়ান, সে কি আপনার ছোট না? আপনি যে কর্মস্থলে আছেন, আপনার পদ অনুযায়ী ওই ভাই আপনার থেকে ছোট, ঠিক কি না? এই ভাইকে আপনাকে ভালোবাসতে হবে, তার হক নষ্ট করা যাবে না। বিভিন্ন সেক্টরে ছোট আছে। আপনি যেদিকে যান না কেন, পরিবারে আপনি যান, আপনি ইনকাম করে আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি খাওয়াচ্ছেন, তারা কিন্তু আপনার থেকে ছোট। এখন তাদের উপর যদি আপনি অন্যায়ভাবে জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে কি এ ছোটদেরকে ভালোবাসা হলো? তাহলে তো রসুলের আপনি উম্মত হতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা নিয়ে গেলে অনেক হয়, অনেক ব্যাখ্যা আছে একটা হাদিসের। সম্মানিত হাজরিন, আমরা অত দূর যাব না, সংক্ষিপ্ত মূল কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ছোট কারাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলি। সূরাতুল শুরা 25 নম্বর পারার 42 নম্বর সূরা 4 নম্বর উপর 42 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গায়ের ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে ছোটদের উপরে জুলুম চালাবে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওর উপরে জুলুম চালাবো। আমি রব্বুল আলামিন ওর উপরে মামলা করব, আমি নিজেই ওর বিরুদ্ধে অবস্থান করব। বলি নাউজুবিল্লাহ। যারা ছোটদের উপরে জুলুম চালাবে, দুনিয়ার জমিনে জুলুম করবে, সেটা পারিবারিক জুলুম হোক, সামাজিক জুলুম হোক, এমনকি রাজনৈতিক রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম হোক, যারা জুলুম চালাচ্ছে ছোটদের উপরে, এদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং তাদের বিরুদ্ধে, এ কথা আমি বললাম নাকি সূরাতুল শুরার 42 নম্বর আয়াত বলছে? বলেন, সূরার মধ্যে আয়াতটা আছে, তাই না? এটা তো আমার কথা না। এজন্য যারা ক্ষমতা যাচ্ছে আর যারা ক্ষমতাহীন হয়ে আছে, এনাদের উপরে জুলুম চালানো যাবে না। যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন কে? এজন্য জুলুম করা যাবে সর্ব অবস্থায়, সব সময় ছোটদেরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, এবং তাদের হক, তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এ কথা কার? আল্লাহ পাকের কথা।